আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজের আজকে 4 নম্বর পার্ট। আর আজকেও একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে সবাই যেখানে এন্ট্রি করে লস করবে সেখানে আপনি প্রফিট বুক করে এনজয় করবেন। মানে যদি আপনি সেল সাইডে এন্ট্রি করেন, একদম টপে এন্ট্রি করতে পারবেন এবং বটমে সেল করতে পারবেন। আবার যদি বাই সাইডে বলি, তাহলে একদম যেখান থেকে বুলিশ মুভ শুরু হবে সেখানে এন্ট্রি করতে পারবেন এবং টপে প্রফিট বুক করতে পারবেন। দারুণ একটা স্ট্র্যাটেজি। আর এখানে আমরা প্রাইস অ্যাকশন এবং ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করব। আর এই সিরিজের এটা 4 নম্বর ভিডিও। তো আগের 3টে ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন, সেখানে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে যে প্লে লিস্টটা আছে সেখানে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এই রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজিটা আপনি অপশন ট্রেডিং বলুন বা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু দারুণ কাজ করে। তো আপনারা ভালোভাবে ব্যাক টেস্ট করবেন। চলুন এবার স্ট্র্যাটেজিটা শুরু করি। স্ট্র্যাটেজির প্রথমেই বলবো যে সবার আগে আপনাকে ট্রেন্ড ডিসাইড করতে হবে, যে মার্কেটের ট্রেন্ড পজিটিভ বা সেন্টিমেন্ট কি পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আপনাকে বুঝতে হবে। সেটার জন্য আপনারা নিফটি, ব্যাংক নিফটির চার্ট দেখে বুঝতে পারেন, বা ওভারঅল সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টর চেক করবেন। তো সমস্ত কিছু দেখে আপনি ট্রেন্ড ডিসাইড করবেন। যেদিকে ট্রেন্ড থাকবে, সাপোজ মার্কেট ফল করছে বা নেগেটিভ সাইডের সেন্টিমেন্ট আছে, তাহলে আপনাকে সেল সাইডে এন্ট্রি করতে হবে। আর যদি মার্কেট বুলিশ থাকে তাহলে আপনাকে বাই সাইডে এন্ট্রি করতে হবে। অপোজিট সাইডে কিন্তু এন্ট্রি করা একটু বেশি রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, আজকে নিফটির চার্টের স্ট্র্যাটেজিটা আলোচনা করব 5 মিনিট টাইম ফ্রেমে। কারণ আজকে আমি টেলিগ্রাম চ্যানেলেও যে নিফটির ট্রেডটা দিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে কাজ করেছে এবং এই রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করেই কিন্তু দিয়েছিলাম। যদিও বা আজকে 10 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু ভিডিওটা পাবলিশ করব হয়তো 11 তারিখে। তো আপনারা চার্ট যদি পরে ব্যাক টেস্ট করেন তাহলে 10 তারিখের চার্টটা দেখে নেবেন। এবং টেলিগ্রাম চ্যানেলেও যদি চেক করতে চান তাহলে প্লিজ 10 তারিখের ট্রেডগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এই স্ট্র্যাটেজি কখন ইউজ করব সেটা বলার আগে প্রিভিয়াস যে দুটো স্ট্র্যাটেজি আমরা ইউজ করেছি সেটাতে কিন্তু কন্টিনিউ যদি আপ মুভ হয় বা কন্টিনিউ যদি ডাউন মুভ হয়, তখন আমরা সেই দুটো স্ট্র্যাটেজি কিন্তু ইউজ করতে পারবো। আর আজকের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি। যেহেতু তো যখন কোনো স্টক এরকম রিট্রেসমেন্ট নেবে, আমরা এরকম জায়গায় বাই করব। আর এই পয়েন্টটা কিভাবে পাবো? এই যে মুভমেন্টটা হলো, এটার ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে এই বটম থেকে টপ পর্যন্ত মার্ক করব, করে তার গোল্ডেন জোনে যখন কোনো রিভার্সাল বা রিজেকশনের ক্যান্ডেল তৈরি হবে তখন আমরা এন্ট্রি করব এবং টার্গেট থাকবে এই টপটা। আবার যদি সেলিং সাইডে হয়, যখন ধরুন মার্কেট ফল করছে, রিট্রেসমেন্ট নেবে, নেয়ার পরে যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি করবে, এবং কোথায় তৈরি করবে? এই যে ডাউনফলের যে মুভমেন্টটা, তাহলে টপ থেকে বটম পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব। তার গোল্ডেন জোনে যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে তখন আমরা এন্ট্রি করব। আর স্টপ লস দেব একদম ছোট্ট, এই গোল্ডেন জোনের উপরে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রেখে টার্গেট রাখবো এই বটমটা, মানে এইটা হবে আমাদের ট্রেড। ঠিক আছে, চলুন এবার চার্টে দেখি। আজকে যে ট্রেডটা আমি এই রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম সেটা নিয়ে ডিসকাস করি। আর আজকে তো কন্টিনিউ মার্কেট ফল করেছে, তো সেলিং সাইডেই আমি ট্রেডটা দিয়েছিলাম, তো সেটাই দেখাই। আমি যে আজকে ট্রেডটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে মুভমেন্টটা, তার যে রিট্রেসমেন্টটা এখান থেকে এই পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছিলাম। তো এটাই মোটামুটি গোল্ডেন জোন ছিল। যখন এরকম রিজেকশন ক্যান্ডেল তৈরি হলো, এটাও রিজেকশন ক্যান্ডেল, বাট আমি এটা দেখেই ডিসিশন নিয়েছিলাম যে গোল্ডেন জোনে রিজেকশন ক্যান্ডেল, তাহলে এখানে এন্ট্রি, স্টপ লস থাকবে মোটামুটি এইরকম জায়গায় আর টার্গেট থাকবে এইরকম জায়গায়। তো আমি বলেছিলাম এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করতে, আর তারপরেও ফল করেছিল, বাকি কোয়ান্টিটি এরকম জায়গায় বুক করেছিলাম। এরকম জায়গায় কেন বুক করেছিলাম? কারণ প্রিভিয়াসে যদি আপনারা চার্ট দেখেন, এখানে একটা গ্যাপ ছিল, তার গ্যাপটা ফিল হলো।
তো একদম পারফেক্ট ভাবে কাজ করে। এবার চলুন ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে দেখি। আমরা কি করব, এই যে সুইংটা যেহেতু সেল সাইডে, তাহলে আমরা টপ থেকে বটম পর্যন্ত মার্ক করব। যদি বাই সাইডে হতো তাহলে কিন্তু আমরা ফিব রিট্রেসমেন্ট টুল বটম থেকে টপ পর্যন্ত মার্ক করতাম। ঠিক আছে, মার্ক করলাম এক্স্যাক্ট একদম গোল্ডেন জোন। গোল্ডেন জোন বলতে 0.5 থেকে 0.618, এই যে রেশিওটা, এটাই হচ্ছে গোল্ডেন জোন। তো এর মধ্যে বা এখানে টাচ করে যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি করবে, ক্যান্ডেল যদি রিজেকশন ক্যান্ডেল না হয় তাহলে কিন্তু রিস্কি থাকবে। তবে এখানে রিস্কি ট্রেডও নেওয়া যেতে পারে, কারণ স্টপ লসটা হচ্ছে খুবই ছোট। এতটা ছোট স্টপ লস আমরা অনায়াসে নিতে পারি। তবে যারা রিস্ক না নিতে চাইবেন, খুবই লো রিস্কে ট্রেড করে থাকেন, তারা অবশ্যই কিন্তু এই রিজেকশন ক্যান্ডেল দেখবেন, দেখে তবেই এন্ট্রি করবেন। আর অবশ্যই এই গোল্ডেন জোনের কাছাকাছি আসতে হবে একদম, বা টাচ করতে হবে। এমন নয় যে এর উপরে ক্লোজ করে দিল। যদি এর উপরে ক্লোজ করে তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বা ধরুন গোল্ডেন জোনের কাছাকাছি না এসে এখান থেকেই রিভার্স করলো, তবুও কিন্তু আমরা অ্যাভয়েড করব। একমাত্র তখনই আমরা এন্ট্রি করব যখন গোল্ডেন জোনে টাচ করবে বা একদম কাছাকাছি থাকবে, তখন আমরা দেখব যে রিজেকশন ক্যান্ডেল বানাচ্ছে কিনা। যেই রিজেকশন ক্যান্ডেল বানাবে, সেই ক্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে, নেক্সট ক্যান্ডেলেই আমরা এন্ট্রি করতে পারি। তবে যদি তার নিচে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে অ্যাকিউরেসি আরো হাই হবে। তবে অনেক সময় কিন্তু ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করলে আপনার কিন্তু টার্গেট অনেক কমে যাবে বা অলরেডি টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবে। ক্যান্ডেল ক্লোজিং এর আপনারা তখনই ওয়েট করবেন যখন দেখবেন যে টার্গেটটা আপনার অনেক বড়, তখন আপনারা ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করতে পারেন। বাট যখন দেখবেন যে টার্গেট খুব বেশি বড় নয়, আপনার স্টপ লস তো অলরেডি ছোটই হচ্ছে, তাহলে আপনারা যেই রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে টার্গেট কোথায় থাকবে। টার্গেট অবশ্যই প্রিভিয়াস যে সুইং ছিল সেটাই আমাদের টার্গেট হবে, মানে এই রেড ক্যান্ডেলটার লো, এটাই আমাদের টার্গেট। তবে যারা বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন তারা ম্যাক্সিমাম কোয়ান্টিটি এখানে বুক করে, যদি নিচে কোনো সাপোর্ট থাকে ততদূর পর্যন্ত রিমেনিং কোয়ান্টিটি, মানে বাকি কোয়ান্টিটিটাও এসএল ট্রেল করতে করতে চলে যেতে পারেন, যেটা এই ট্রেডের ক্ষেত্রেও করা হয়েছিল। ঠিক আছে, এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এই সুইংটা এটাও তো রিট্রেসমেন্ট নিয়েছিল, এখানে কেন করেনি? কারণটা এক্ষুনি দেখাচ্ছি। ফিব রিট্রেসমেন্ট টুল যদি আমরা এই সুইংটাই ইউজ করি, তাহলে দেখুন এখান থেকে এখানে মার্ক করলাম, মানে এই উপর থেকে এই রেড ক্যান্ডেলের লো পর্যন্ত, এটাই লাস্ট সুইং ছিল। তারপরেই রিট্রেসমেন্ট শুরু হয়েছে। দেখুন এটা কিন্তু গোল্ডেন জোনে টাচ করেনি। যদি টাচ করতো এবং রিজেকশন ক্যান্ডেল বানাতো, এখানেও কিন্তু এন্ট্রি করা যেত। বাট যেহেতু এটা গোল্ডেন জোন থেকে অনেক ডিস্টেন্স আছে, সেই জন্য এটা বাদ দিয়েছি। এবং আজকের ট্রেন্ড ছিল পুরো বিয়ারিশ, সমস্ত সেক্টর নেগেটিভ ছিল, ইন্ডেক্স ফল করছিল। তো পুরোপুরি মার্কেট আজকে কিন্তু নেগেটিভ ছিল, সেই জন্য আমি ডাউন সাইডে ট্রেড খুঁজছিলাম। আর ঠিক তখনই দেখলাম যে এই সুইংটার রিট্রেসমেন্ট নিচ্ছে। আমি ফিব রিট্রেসমেন্ট টুল চার্টে মার্ক করে রাখলাম। যখনই দেখলাম যে এই রিজেকশন ক্যান্ডেলটা কমপ্লিট করলো, সঙ্গে সঙ্গে আমি এন্ট্রি করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম। আশা করছি আপনারাও ভালো প্রফিট করেছেন আজকে। এবং টার্গেট রেখেছিলাম এই রেড ক্যান্ডেলের লোতে, যদিও বা আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম কোয়ান্টিটি এখানে বুক করবেন, বাকিটা এইরকম জায়গায়। কারণ প্রিভিয়াসে যদি আপনি দেখেন একটা গ্যাপ ছিল, সেই গ্যাপ কিন্তু ফিল আপের টার্গেট ছিল। এই দেখুন, এই যে গ্যাপটা, এটার কথা বলছিলাম। ঠিক আছে, তো এরকম এই স্ট্র্যাটেজির সঙ্গে আপনাকে সাপোর্ট, রেসিস্টেন্স, কোনো গ্যাপ থাকলে সেগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেইগুলো কিন্তু আপনার টার্গেট হতে পারে। অ্যাকিউরেসি কিন্তু অনেক হাই, তো অবশ্যই চেষ্টা করবেন ট্রেন্ড সাইডে। এবং যেটা বলছিলাম যে সবাই যেখানে এন্ট্রি করবে সেখানে কিন্তু আপনার অলরেডি প্রফিট বুক করে বসে থাকতে পারবেন। সেটা কেন বলছিলাম, এই যে আমরা কি করি, নর্মালি ব্রেকআউট করার পরে ক্যান্ডেল ক্লোজ করে তারপরে এন্ট্রি করি। সেম এখানে আপনি এন্ট্রি করছেন, আপনি এখানে এক্সিট করছেন। নর্মালি লোকে কি করবে, এই ক্যান্ডেলের ক্লোজে তারা এন্ট্রি করবে এবং দেখুন প্রফিটের সেরকম চান্স নেই, কতক্ষণ ওয়েট করতে হবে। আর অপশন ট্রেডিং এ তো ওয়েট করলে বুঝতেই পারছেন প্রিমিয়াম ডিকে করেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি কোনো একটা যদি বুলিশ সাইডের ট্রেড বলেন, তাহলে এই জায়গাটায় একটা এক্সাম্পল হিসেবে দেখানো যেতে পারে। যেহেতু ট্রেন্ডটা পজিটিভ চলছে, তো এই যে সুইংটা,
কন্টিনিউ একটা মুভমেন্ট, এর কোনো রিট্রেসমেন্ট হয়নি। তো আমরা এই যে সুইংটা এটা মার্ক করব এই নিচে থেকে উপর পর্যন্ত। আগেই বলেছি যখন বাই সাইডে হবে বা বুলিশ ট্রেন্ড চলবে তাহলে নিচে থেকে উপর পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন। যখন সেল সাইডে হবে বা বেয়ারিশ ট্রেন্ড থাকবে তখন উপর থেকে নিচে পর্যন্ত মার্ক করবেন, ঠিক আছে। আর ফিব রিট্রেসমেন্ট টুল দেখতে একটু অন্যরকম মনে হতে পারে কারণ আমি বাকি যে পয়েন্টগুলো সেগুলো অফ করে রেখেছি, শুধু 0.5 আর 0.618 এই দুটো পয়েন্ট এখন অন করা আছে, ঠিক আছে। তো এই নিচে থেকে উপর পর্যন্ত এই যে সুইংটা এটা মার্ক করলাম, এই দেখুন একদম গোল্ডেন জোনে সাপোর্ট নিয়েছে এবং এখানেই কিন্তু রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, মানে প্রত্যেকটাই বলতে পারেন মোটামুটি রিজেকশন ক্যান্ডেল। তো যে কোনো একটা ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে আপনি এন্ট্রি করলেন। আর স্টপ লস কোথায় দেবেন? এই ফিব রিট্রেসমেন্ট টুলের যে গোল্ডেন জোন তার নিচে একটু বাফার রেখে। আর স্টপ লস কখন অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই ক্যান্ডেল ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তাহলে এন্ট্রি করলাম। টার্গেট কোথায় হবে? এই যে সুইং এর হাইটা এটা হবে আমাদের টার্গেট, মানে এই ক্যান্ডেলের মাঝামাঝি, ঠিক আছে। যদি বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে থাকেন তাহলে এখানেই ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করতে হবে, তারপরে এসএল ট্রেল করে বাকি রিমেনিং কোয়ান্টিটিটা যেখানে এক্সিট করার আপনার এসএল ট্রেলিং বেসিসে এক্সিট করতে হবে। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটা ইন্টারডে ট্রেডিং স্টকে বলুন, অপশন ট্রেডিং এ বলুন, দারুণ কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা খুব আর্লি এন্ট্রি করে খুব কুইক আপনি প্রফিটও বুক করে নিতে পারবেন। বিশেষ করে আমি যে স্টকগুলো সকালবেলায় লাইভ মার্কেট চলাকালীন আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যে প্রোভাইড করে থাকি সেইগুলোতে বা আপনার পছন্দ মতো কোনো স্টক থাকলে আপনি এন্ট্রি করে দেখবেন। আর স্টক সিলেকশনের জন্য গাইড দরকার হলে অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। ওখানে কিন্তু লাইভ মার্কেটে আমি স্টক এবং অপশন ট্রেডিং এর জন্য লেভেল প্রোভাইড করে থাকি, সেগুলোও দেখতে পারেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে রিকোয়েস্ট থাকবে এই যে সিরিজটা চালু হয়েছে ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজির সিরিজটা, এটা প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলোই দেখে নেবেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি দেখার পরে যেটা আপনার বেস্ট মনে হবে এবং ইজি মনে হবে শুধুমাত্র সেটাতেই আপনি প্রত্যেকদিন একটা স্ট্র্যাটেজিতেই ট্রেড করতে থাকবেন। সবগুলো একসঙ্গে প্রথমেই আপনি স্টার্ট করবেন না। যখন একটাতে আপনার মাস্টারি হয়ে যাবে প্রত্যেকদিন একই রকম ভাবে ট্রেড করে করে, সে স্টকে হোক বা অপশন ট্রেডিং হোক। তবে যদি আপনি বিগিনার হন তাহলে অপশন ট্রেডিং না করে স্টকে করুন, খুব ভালো করবেন। প্রত্যেকদিন একই স্ট্র্যাটেজিতে যে কোনো একটা বাছাই করার পরে একই স্ট্র্যাটেজিতে ট্রেড করে করে যখন আপনার মনে হবে যে আরো একটা স্ট্র্যাটেজি দরকার তখন আপনি সেকেন্ড আরো একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য আমি মোটামুটি 5-6টা স্ট্র্যাটেজি এই সিরিজে বলবো, যেটাতে আপনার একটা স্টকের যে মুভমেন্ট সে আপ হোক, ডাউন হোক, রিট্রেসমেন্ট হোক বা কন্টিনিউ আপ হোক, কন্টিনিউ ডাউন হোক, সমস্ত টাইপের যে মুভমেন্ট হতে পারে একটা স্টকে বা ইন্ডেক্সে, তার প্রত্যেকটা মুভমেন্টকে কিভাবে ট্রেড করতে পারবেন সেটা নিয়েই কিন্তু এই সিরিজটা। আর তার মধ্যে থেকে আপনার যেটা ফেভারিট সেটাকে আপনি বাছাই করে প্রত্যেকদিন একটাতেই করবেন। আর চেষ্টা করবেন একদিনে বেশি ওভার ট্রেডিং না করার, একটা বা দুটো ট্রেড করে ডে ক্লোজ করবেন। যেমন আমাকেও দেখবেন আমি কিন্তু মোটামুটি 11টা-12টার মধ্যেই কিন্তু আমি ট্রেড কমপ্লিট করে ফেলি। কোনো দিন যখন স্টকে মুভমেন্ট দেওয়ার পরে সাইডওয়েজ হয়, ওয়েট করতে হয়, তখন আমি থাকি, বাট নতুন করে আর এন্ট্রি করি না। আমার এন্ট্রি মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারাও সেটাই করবেন, সারাদিন এন্ট্রি এক্সিট করবেন না, এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, দেখবেন খুব ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।